এবং মাঠ পর্যায়ে যারা প্রমাণিত গুলি করে মানুষ হত্যা করেছে, এখন পর্যন্ত একজনকেও দেখিনি গ্রেফতার করতে, বাট কয়েকজনকে দেখলাম জাস্ট ট্রান্সফার করা হলো। তাহলে বাংলাদেশের আইন কি বলে? ওদের কি বিচার হবে না, না জাস্ট ওদের বিচার ট্রান্সফার পর্যন্তই সীমাবদ্ধ? আজকে যে সেনাবাহিনী যে বললো 615 জন এরা ছেড়ে দিয়েছে, আচ্ছা এদের কোথায় ছেড়ে দিয়েছে এবং এদেরকে মানে কিভাবে কি কি জন্য ছাড়লো অথবা কি জন্য ধরলো, কোনো কিছু তো তারা বললো না। যে কোনো বিপ্লবের পরে, যে কোনো অভ্যুত্থানের পরে পুরানো সংবিধান কখনো কাজ করে না, এটা এখনো ছুড়ে ফেলে দেওয়া হয়নি। এটা কেন? দ্বিতীয়টা হচ্ছে, এখনো প্রেসিডেন্ট চুপ্পু কেন প্রেসিডেন্ট থাকে? কারণ একটা গণ অভ্যুত্থানের পরে পূর্বে প্রিভিয়াস কোনো প্রেসিডেন্ট থাকতে পারে না, প্রধানমন্ত্রী থাকতে পারে না, এটা এখনো আছে, যার জন্য আমাদের প্রধান অন্তরায় থাকে। দ্বিতীয়ত হচ্ছে আমার আজকে 615 জন লোককে সেনাবাহিনীর আশ্রয় থেকে বের করে দেওয়া হয়েছে। এদেরকে নিরাপদ বিদায় বের করে দেওয়া হয়েছে। এতে কোনো সন্দেহ দুর্বিসন্ধি আছে কিনা এখানে আমাদেরকে খতিয়ে দেখতে হবে। জি চতুর্থত হচ্ছে রোকেয়া জি, প্রার্থী নামে ধন্যবাদ ধন্যবাদ। একজন দ্বিতীয় মহিলা। দ্বিতীয় দ্বিতীয় জি, পর্যন্তই থাকুন। অন্যরা আছে কথা। আমি কামরুল হাসান বলছিলাম কাতার থেকে। আমার একটা প্রশ্ন ছিল যে পুলিশের যারা উচ্চপদস্থ কর্মকর্তা যারা প্রমাণিত এবং মাঠ পর্যায়ে যারা প্রমাণিত গুলি করে মানুষ হত্যা করেছে, এখন পর্যন্ত একজনকেও দেখিনি গ্রেফতার করতে, বাট কয়েকজনকে দেখলাম জাস্ট ট্রান্সফার করা হলো। তাহলে বাংলাদেশের আইন কি বলে? ওদের কি বিচার হবে না, না জাস্ট ওদের বিচার ট্রান্সফার পর্যন্তই সীমাবদ্ধ? আচ্ছা, এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন। মোহাম্মদ হাসান বলুন, মোহাম্মদ হাসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, স্যার বলুন। সাগর ভাই, আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়, হুম। উনি তো প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন। তো এখন যে মামলাগুলো হচ্ছে প্রধানমন্ত্রী বা অন্যান্যদের নামে হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত শুনি নাই যে সজীব ওয়াজেদ জয়ের নামে কোনো মামলা হয়েছে। তো এদের হুম। সজীব ওয়াজেদ জয় বা শেখ রেহানার নামে কি মামলা করা সম্ভব নাকি? হুম। জি, আপনাকে ধন্যবাদ। তামিম সুলতানা শুনতে পাচ্ছেন? জি, সাকিব সাহেব বলুন। সাকিব, আনমিট করতে হবে, আনমিট করতে হবে। আসসালামু বলুন। আলাইকুম। নমস্কার। জি, জি, আমি ইতালি থেকে বলতেছিলাম। আমার একটা প্রশ্ন হলো যে আজকে যে সেনাবাহিনী যে বললো 615 জন এরা ছেড়ে দিয়েছে, আচ্ছা এদের কোথায় ছেড়ে দিয়েছে এবং এদেরকে মানে কিভাবে কি কি জন্য ছাড়লো অথবা কি জন্য ধরলো, কোনো কিছু তো তারা বললো না। এটা একটু হুম, জানতে চাচ্ছি। জি। আহ, যারা দিদার শুনতে পাচ্ছেন, দিদার আক্তারুজ্জামান, আপনারা ক্যামেরা অন করুন। আপনারা ক্যামেরা অন করুন, আপনাদের মাইক্রোফোন অন করুন। প্রিয় দর্শক, আপনারা অনুষ্ঠানটিকে শেয়ার করতে পারেন। আর অবশ্যই যারা, যে আক্তারুজ্জামান, আপনি এখনো পর্যন্ত আপনি প্রস্তুত হননি আমার কাছে মনে হয়। এভাবে আসলে হবে না, আপনাদেরকে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আসতে হবে। জি, দিদার সাহেব শুনতে পাচ্ছেন? দিদার, যারা এইচ এম আলতাফ, তারপরে সোহাগ, আপনাদের দেখতে পাচ্ছি কিন্তু আপনারা ক্যামেরা অন করেননি। জি, তামিম সুলতানা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম সাগর ভাই। জি, ওয়ালাইকুম বলুন। আমার প্রশ্ন হলো, এই ফেসিবাদী সরকার যে ফেসিবাদী হাসিনা সরকার 500 কোটি টাকা, $500 কোটি বিদ্যুৎ উন্নয়ন পরিকল্পনা থেকে যে কারচুরি করা হয়েছে, এটার ফয়সালা এবং দ্রুত বিচার ডাক্তার ইউনূস, আমাদের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, আমরা চাই এটা দ্রুত বিচার। কারণ বাংলাদেশের যে পরিস্থিতি দেখতেছি, আমরা তো বাইরের কান্ট্রিতে অনেকই হুম, পরিস্থিতি দেখতেছি। বাংলাদেশে অনেক দেখা যায় আপনার খুবই খারাপ অবস্থা চলতেছে, দেখা যায় পরিস্থিতিগুলো ভালো গোলাপে চলে যাচ্ছে। এখন জি। প্রধান সচিব সচিব আছে, সচিব যারা আছে আওয়ামী লীগের আমলে, এই সচিবগুলি কেন এতদিন পর্যন্ত সরকার রাখছে? সচিব সরাই ফেলুক। এই প্রধান 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 যত জায়গায় প্রধান সচিব, প্রধান যত জায়গায় প্রধান ইয়ারা আছে, ওগুলো সরাক, তাহলে তো কিছুটা হয়। কারণ এরা তো ওই সরকার আমলে ছিল, এইচ এম আলতাফ দুর্নীতি বলুন। করছে, জি, ধন্যবাদ ধন্যবাদ। দুর্নীতি করছে, জি, সবগুলো আসসালামু করছে। আলাইকুম স্যার। জি, বলুন। আসসালামু আলাইকুম সাইফুল সাগর ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, বলুন। আপনার প্যানেলিস্ট, সম্মানিত সকল প্যানেলিস্ট, আমার সালাম, সবাই আমার প্রিয়। আমার প্রশ্ন হচ্ছে এখানে 5টা 6টা প্রশ্ন আছে। সেটা হচ্ছে, যে কোনো বিপ্লবের পরে, যে কোনো অভ্যুত্থানের পরে পুরানো সংবিধান কখনো কাজ করে না, এটা এখনো ছুড়ে ফেলে দেওয়া হয়নি। এটা কেন? দ্বিতীয়টা হচ্ছে, এখনো প্রেসিডেন্ট চুপ্পু কেন প্রেসিডেন্ট থাকে? কারণ একটা গণ অভ্যুত্থানের পরে পূর্বে প্রিভিয়াস কোনো
প্রেসিডেন্ট থাকতে পারে না, প্রধানমন্ত্রী থাকতে পারে না, এটা এখনো আছে, যার জন্য আমাদের প্রধান অন্তরায় থাকে। দ্বিতীয়ত হচ্ছে আমার আজকে 615 জন লোককে সেনাবাহিনীর আশ্রয় থেকে বের করে দেওয়া হয়েছে। এদেরকে নিরাপদ বিদায় বের করে দেওয়া হয়েছে। এতে কোনো সন্দেহ দুর্বিসন্ধি আছে কিনা এখানে আমাদেরকে খতিয়ে দেখতে হবে। জি চতুর্থত হচ্ছে রোকেয়া জি, প্রাচীর নামের ধন্যবাদ যে ধন্যবাদ। একজন দ্বিতীয় মহিলা। দ্বিতীয় দ্বিতীয় পর্যন্ত এটা আমার থাকুন। আমার আমার অন্যরা আছে কথা বলবে, আমার অন্যরা আছে আরেকটা কথা বলবে। একটা একটা বলবো, একটা বলবো আর আচ্ছা, হুম, এই যে রোকেয়া প্রাচীর নামের একটা নষ্টা মহিলা আছে, যে ইন্ডিয়ান সাক্ষাৎকার দিচ্ছে ইন্ডিয়ান টিভির সাথে, সে সরাসরি আমাদের দেশকে মানে উস্কিয়ে দিচ্ছে যে আমরা নাকি বাংলাদেশ নাকি হিন্দুদেরকে অত্যাচার করতেছে, বাংলাদেশের সরকার ইয়াও করতেছে। এইসব ব্যাপারে যতদিন আমাদেরকে এগুলাকে আহ, আহ, মানে ফলো আপ না করা হবে, এই উপরে তিনটা চারটা, ততদিন পর্যন্ত আমাদের কারো বিরুদ্ধে কোনো কিছু ধন্যবাদ। করাটা সম্ভব হবে বলে আমার মোস্তফা মনে হয় শওকত না। ইমরান। সালাম আলাইকুম। জি, স্যার বলুন। আসসালামু আলাইকুম, সাগর ভাই, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আহ, আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম যে আহ, আমি প্রথম দিকে যখন সরকার গঠন হয়েছিল তখন কিন্তু আমরা শুনতে পেরেছিলাম যে প্রত্যেকটা উপদেষ্টার সাথে একজন সহকারী হিসেবে ছাত্রদেরকে যারা সমন্বয়ক ছিল বা যারা ভূমিকা ছিল, নেতৃত্ব ছিল, তারা হচ্ছে এখানটায় অ্যাসিস্ট করবে। তাদের কিন্তু আমরা দেখতে পারতেছি না। এটা যদি না হয় তাহলে দেখা যাবে যে এই যে আমরা বলতেছি গণঅভ্যুত্থান, ওই যে আমাদের বারবার প্রতিবিপ্লবের একটা দিকে এটা হচ্ছে দেখতে হচ্ছে, সেই জিনিসটা কিন্তু আমাদেরকে ওই টেনশনটা নিয়েই কিন্তু আগাতে হচ্ছে। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে ওরা দলের রাজনৈতিক দল ঐক্যমত হইতে হবে এমন কোনো কথা নেই। দরকার হলে তারা এক একটা শ্যাডো ক্যাবিনেট গঠন করুক হুম। এবং তারা জিনিস আবার একটু মনিটরিং করুক, যাতে করে হচ্ছে এই এগুলাকে কাউন্টার দেওয়া যায়। সবারই ভুল থাকতে পারে, তেমনি এই এখনই আমরা তো আমলাতান্ত্রিক জটিলতাকে এখনই করবো না। সেই ক্ষেত্রে ওনারা এইটা একটা শ্যাডো ক্যাবিনেটের ভূমিকা যদি অবতীর্ণ হয় তাহলে এটা একটা বেটার হয়। এই ব্যাপারে রিতা রহমান যদি একটু উল্লেখ করে বলতে পারতেন যে যেহেতু উনি এক সময় জাতীয়তাবাদী জি, দলের সাথে সম্পৃক্ত ছিল, ওনাদের এই ব্যাপারে কোনো চিন্তা আছে কিনা? আখতারুজ্জামান সাহেব, আপনি ধন্যবাদ। বলুন। আপনার ক্যামেরাটা অন না করে আপনি বলুন। আপনাকে ইয়েটা নিচ্ছি, আমি প্রশ্নটা নিচ্ছি। আসসালামু আলাইকুম। জি, সাগর ভাই, আসসালাম। আমি সিঙ্গাপুর থেকে বলছি। আমি হুম, বলতে চাইতেছি, যে কোনো সরকার, বিগত ফখরুদ্দিন আমলের সরকারের কথা বলতেছি, উনি আসার পরে যেভাবে অ্যাকশনটা করছে, এভাবে বাংলাদেশে বর্তমানে এই সরকারটা অ্যাকশন করা প্রয়োজন। কারণ যখন আপনার ব্যথাটা লাগবো তখন যদি ওষুধটা ঠিক মতো দেওয়া হয়, কাজটা তাড়াতাড়ি করবো। জি বিগত দিনগুলাতে যা হয়ে গেছে, আমি 16 বছর ধরে সিঙ্গাপুর, এই সরকার আসার 1 বছর আগে থেকে সিঙ্গাপুর, যে কাজগুলা তারা করে গেছে, এগুলা অতি তাড়াতাড়ি যদি রিমুভ করতে চায় দেশ থেকে, তাহলে অ্যাকশনটা সেরকমই করতে হবে। আসলে হুম যে কলকাতার একটা জি, মুভি ধন্যবাদ দেখছিলাম, ধন্যবাদ ফাটানি ধন্যবাদ সিনেমা, ধন্যবাদ। আপনার কথাটা বুঝতে পেরেছি। হ্যাঁ, জি, হুন্ডা ফাটানি ধন্যবাদ সিনেমা, আপনাকে। এরকম জনাব অ্যাকশন করতে মঞ্জুর হবে না। আহমেদ চৌধুরী। এইভাবে মঞ্জুর আহমেদ যদি চৌধুরী। দেশ চালালে দেশের কোনো কিছু করা জি, সম্ভব হবে না। ধন্যবাদ।